নমস্কার, মিমির মিষ্টি আলাপের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সাথে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আজকের ব্লগটি থাকবে মায়ের বাৎসরিক পুজোর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে থাকছে দ্বিতীয় পর্বের মধ্যে কি থাকছে সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণই আজকে আমি শেয়ার করব। প্রথমেই বলি, আজকে যে ভোগের রান্না হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই ঠাকুরমশাই রান্না করবেন, মানে রান্নার ঠাকুরমশাই। আর আজকে যেই খইয়ের উপরা হবে, নারকেলের নাড়ু হবে, এইটা কিন্তু আগের দিন সন্ধেবেলা করা হয়েছিল, মানে গতকাল সন্ধেবেলা। গতকাল যেহেতু আমি কোনো ভোগের রান্না শেয়ার করিনি, সম্পূর্ণ বাড়ি সাজসজ্জা, ঠাকুরের জায়গা সাজসজ্জা এই সমস্তই ছিল পর্বে, সেজন্য কিন্তু আজকের পর্বে এটাকে আমি অ্যাড করে দিলাম। এই যে খইয়ের মধ্যে গুড়টা জাল দিয়ে গুড়টাকে এখানে দিয়ে যে তৈরি করা হয় সেটাকে কিন্তু আমরা খইয়ের উপরা বলি। আপনারা কে কীভাবে বলেন সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমিও জানতে পারবো নামগুলো। এক একজন যেহেতু আমরা সব কিছুকে এক একটা নামে বলে থাকি পরিচিত, তো সেই জন্য একটু আমিও জানতে পারবো। এভাবে 4 হাত মিলে দেখুন তৈরি করা হচ্ছে মায়ের জন্য সমস্ত কিছু। কিন্তু আমি এখানে কিন্তু কোনো ভয়েসগুলোকে রাখতে পারলাম না। 4 হাত এক করে কিন্তু খুব আনন্দ করে করা হচ্ছে, কিন্তু যেহেতু গান বাজছিল সেজন্য তো দিতে পারলাম না। আর এভাবে দেখুন সবাই মিলে নাড়ু বানিয়ে নেওয়া হচ্ছে। আর এই পুজোর হচ্ছে বিশেষত্ব যেটা আছে সেটা হচ্ছে মোদক, যেটা আমার মাসিমণি একান্তই নিজের হাতে কিন্তু তৈরি করে দেন। তাই মোদকটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আপনাদেরকে প্রথম পর্বেও বলেছিলাম গতকালের ভিডিওতে যে ছোট ছোট কিছু নিয়ম আছে, যাদের সব নিয়মগুলো সবার বাড়ির পুজোর এক হয় না, মাসিমণির বাড়ির নিয়মগুলো, তাই আমি খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই একটু করে শেয়ার করে দিচ্ছি। আর বসে বসে গুড় জাল দিচ্ছে মেজো মামি। পরের দিন সকালবেলা আমি একটু চলে এলাম, এসে একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। একদম 4 তলার উপরে এসে পাশের বাড়ির ছাদটা দেখলাম। তো চলুন, এবার মা চলে এসেছে, নিচে যাই সবাই। ঝটপট করে মাকে বরণ হবে, মাকে বরণ করা হবে। তার আগে কিন্তু মাকে বসানো হয়েছে বাড়ির ঠিক ঢুকেই এন্ট্রান্সে মাকে বসিয়ে, এখানে মাকে বরণ করে কিন্তু তারপর মাকে কিন্তু মায়ের স্থানে নিয়ে যাওয়া হয়। তো সুতরাং প্রথমেই শুরু হয়েছে মাসিমণি থেকে। মাসিমণি প্রথম বরণ করে নিচ্ছেন। মাসিমণির বরণ করা হয়ে গিয়েছে। এরপরে পরপর করে কিন্তু 7 জন কিন্তু বরণ করবে মাকে। এবার কাকিমণি বরণ করে নিচ্ছেন। এবার বরণ করছে ছোট মামি, আমার ছোট মামি শাশুড়ি। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটি দেখে। এইবার হচ্ছে বরণ করে নিচ্ছেন মেজো মামি। মেজো মামি খুব সুন্দর করে বরণ করে, আপনারা দেখুন। মেজো মামির পর বরণ করে নিচ্ছেন আন্টি। আন্টি হচ্ছে মাসিমণির খুবই ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, খুব প্রিয় বান্ধবী, খুবই ভালো আন্টি। আন্টির সাথে আমার প্রথম পরিচয়, কিন্তু আন্টি খুব ভালো, আমার খুবই ভালো লেগেছে আন্টিকে। আর এরপর আমি বরণ করে নিচ্ছি মাকে। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও বরণ করে নিলাম মাকে।
এবার বরণ করে নিল মাসিমণির ননদ, পিসিমণি, সবার বরণ করা হয়ে গেছে। আমার দিদা শাশুড়ি, দিদিমা দেখুন পেছনে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু বারবার ওপর নিচ করতে পারছেন না, সিঁড়ি দিয়ে বয়স হয়ে গেছে, সেজন্য কিন্তু উনি একবারই পুজোর সময় উপরে এসেছিলেন আস্তে আস্তে করে উঠে। ওই দেখুন দিদাকে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আন্টি এইভাবে গঙ্গা জল দিয়ে দিয়ে সারা বাড়িতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর বরণডালা নিয়ে মাসিমণি তারপর এক এক করে সবাই কিন্তু ওপরে উঠে যাচ্ছে। একটু সাবধানে মাকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে ছাদে, কারণ ছাদে যেহেতু পুজোটা হচ্ছে তাই একটু সাবধানেই নিয়ে যাওয়া হচ্ছে। চারতলার ওপরে যাওয়াটা একটু টাফ ব্যাপার, আপনারা সেটা সবাই জানেন। তো সেজন্যই কিন্তু একটু খুব সাবধানেই মাকে এভাবে আস্তে আস্তে করে। আর আমার ছোট মামা শ্বশুর গাইড করছেন সবাইকে, যেহেতু দুষ্টু ভাই পেছন ঘুরে আছে তাই দুষ্টু ভাইকে একটু বলে বলে দিচ্ছে, কারণ সিঁড়িটা একটু রাউন্ড টাইপেরও আছে কর্নারে কর্নারে গিয়ে। এবার দেখুন চলে আসলো, আর মাসিমণি হতে চলে যা ভিডিওটা করার জন্য। মাসিমণি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিল যে মাসিমণির বাড়ির পুজোটা আমাদের ব্লগে যাতে দেওয়া হয়, সবাই যাতে পুজোটাকে উপভোগ করতে পারে। আর মাসিমণি কাকুকে ডাকছে, উনি হচ্ছে কাকু, মাসিমণির দেওর। নতুন ছাদ মাসিমণির বাড়ির ছাদ, সেখান থেকে কিন্তু পুরনো ছাদে এবার মাকে নিয়ে আসা হলো, মানে মাসিমণিদের পুরনো বাড়ির ছাদ। সেখানে নিয়ে আসা হলো, সেখানেই কিন্তু পুজোটা করা হয়। এবার মাকে হচ্ছে মায়ের স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। বিকিও একটু মাকে ঠিক জায়গা মতো বসানোর জন্য একটু সবার সাথে সহযোগিতা করে নিচ্ছে। মাকে এই স্থানে বসানোর পর কিন্তু আমরা চলে যাব গঙ্গা নেমন্তন্ন করে মায়ের জন্য জল তুলে আনতে। সব কিছু রেডি করাই আছে, শুধুমাত্র মার আসার অপেক্ষায় ছিল। মাকে আনতে একটু দেরি হয়ে গেল, কারণ প্রচণ্ড বৃষ্টি আজকে সকাল থেকে। মাসিমণি তো খুবই চিন্তায় পড়ে গেছে, মাসিমণিকে দেখে হয়তো বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি। ইভেন মাকে কিন্তু সেই প্লাস্টিক কভারে করে বাধ্য হয়ে মাকে আনা হলো, কারণ মাকে আনার সময়টা পার হয়ে যাচ্ছিল। তাই জন্যই ঠাকুরমশাই বললেন যে না, আপনারা এইভাবে নিয়ে আসুন, কারণ মাকে এনে এখানে স্থানে মাকে বসানোর পরেই কিন্তু পুজোর সমস্ত কিছু আরও নিয়ম শুরু করবেন ঠাকুরমশাইও। তো উনি একটা নিয়মে চলে আসবেন, উনি সেজন্য কিন্তু বলে দিয়েছেন তাহলে আপনারা নিয়ে আসুন মাকে স্থানে মাকে বসিয়ে দিন, তাহলে আমি এসে কিন্তু কাজকর্মগুলো শুরু করব। উনি কিন্তু সেই অনেক আগের থেকে এসে কাজকর্ম শুরু করে দিয়েছিল। তো চলুন এবার আমরা গিয়ে মাকে বরণ করে তো মাকে যে স্থানে বসিয়ে দিলাম, এবার গঙ্গা নিমন্ত্রণ করে জলটা নিয়ে আসি। বৃষ্টিটা একটু কমেছে দেখে মাসিমণির মুখে অনেকক্ষণ পরে হাসিটা দেখা গেল। এটা হচ্ছে ঠাকুমা, মাসিমণির শাশুড়ি মা। মাসিমণিদের এই পাশ দিয়েও, এই বাড়িতে পুরনো বাড়িতে এই পাশ দিয়েও একটা গেট আছে। তো ঠাকুমা, যেহেতু ঠাকুমারও বয়স হয়ে গেছে, উনিও পারেননি সেই ছাদের উপরে বারবার ওঠানামা করতে, তো সেজন্য উনি কিন্তু এইখানেই দাঁড়ালেন। দাঁড়িয়ে কিন্তু মাকে আনার সময় উনি দেখেছেন, আর আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়ে জল ভরে আনলাম, ঠাকুমা কিন্তু ওখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সবার বাড়ির নিয়ম এক হয় না পুজো করার, এটা আমি প্রথমেও আগের পর্বের ব্লগে আপনাদের সাথে বলেছি। তাই জন্য কিন্তু আমি ছোট ছোট এই নিয়মগুলো কিন্তু সবটাই
আপনাদের একটু একটু করে কিন্তু শেয়ার করছি, আপনারাও যাতে উপভোগ করতে পারেন, আপনারাও যাতে দেখতে পারেন মাসিমণি কীভাবে মাসিমণির বাড়ির নিয়ম অনুযায়ী পুজোটা করে থাকে। বরণটা যেরকম অনেকেরই একই রকমভাবে বরণ করে থাকেন, ঠাকুর পুজোতেই হোক বা অনুষ্ঠানেই হোক। এবার জল ভরার সময় 7 জন সবাই সবাইকে একটুখানি টাচ করে থাকতে হবে। এই নিয়মটা হয়তো অনেকেরই আছে, প্রায় সবারই আছে। পাপাই ভাই বলছে তোমরা সবাই দাঁড়াও, তোমাদের একটা ফ্রেমে সবাইকে তুলে নিচ্ছি, সবাইকে একটু ছবি তুলে নিচ্ছি, কারণ কাউকেই সেভাবে একভাবে পাওয়া যাচ্ছে না, সবাই তো কাজে এক একজন এক এক কাজে ব্যস্ত, তাই একসাথে ছবি তোলা কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠানই সম্ভব হয়ে ওঠে না সব সময়। তাই জন্য বলছে তোমরা এইখানেই দাঁড়াও, তোমাদের কয়েকটা ছবি তুলে দিই। তাই জন্য আমরা একটুখানি সবাই এইখানে এইভাবেই মাঝে মাঝে ছবি তুলেছিল, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওখান থেকে বেরোনোর আগে বলছিল যে তোমরা এইভাবে একটু দাঁড়াও, সবাই ছবি তুলে নিই। ছবি তুলে এবার আমরা রওনা দিয়ে দিলাম। এবার হচ্ছে বোন গঙ্গা জল ছেটাতে ছেটাতে যাচ্ছে রাস্তা দিয়ে, আর আমরাও এভাবে এগিয়ে যাচ্ছি। খুব মজা হয়েছে। তবে ঢাক যে বাজাচ্ছিলেন কাকু, তাকে কিন্তু আমরা একটু রেস্ট করার জন্য বলে আমরা কিন্তু তাকে আর নামতে না করেছি, কারণ উনি প্রথমে দেখুন কালকে একবার ছাদে গেছে, নেমেছে, আজকেও অনেকবার ছাদে গিয়েছে, ছাদে ঢাক বাজিয়ে আবার নিচে নেমে এসছে, আবার উপরে গেছে, তাই ওনারও তো একটু কষ্ট হয়ে যায় শরীরের পক্ষে। তো আবার সারা রাত পুজো হবে, উনি কিন্তু সারাদিন এভাবে একভাবেই বসে ঢাক বাজিয়ে যাচ্ছে, সারা রাত উনি বাজাবেন। তো সেই জন্যই আমরা বললাম, মাসিমণি বলল বিশেষ করে যে আপনি তাহলে এখানে থাকুন, আমরা গিয়ে জলটা ভরে নিয়ে আসি, গঙ্গা নিমন্ত্রণটা করে আপনাকে আর আসতে হবে না। তাই জন্য আমরাই গিয়ে শুধু এই কাঁসা ঘণ্টা শঙ্খ এইসব বাজিয়ে একটু জলটা নিয়ে এলাম। তো জল নিয়ে আসা তো হয়ে গেছে, এবার তাহলে চলুন দেখি আরও কী কী কাজকর্মগুলো আছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভোগের রান্নার ওখানে কিন্তু ভোগ রান্নার সময় কাউকেই অ্যালাউ করা হয়নি, তাই ভোগের রান্নাটা আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারবো না, কিভাবে রান্না করা হচ্ছে, ওটা একান্তই কিন্তু রান্না করা হচ্ছে। আর এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে, একটা করে সবজি এখানে তৈরি করা হচ্ছে, আর তারপরে ভোগ রান্নার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে সবাই মিলে বসে সবজি রান্না হচ্ছে। খুবই নিয়ম নিষ্ঠা করে পুজো করা হয়, আগের পর্বেও বলেছিলাম। আর এদিকে দেখুন পোলতে বানাচ্ছে আন্টিও কিন্তু একান্তভাবেই চুপচাপ বসে একা এক মনে পোলতে বানাচ্ছে, সেরকম কোনো কথাবার্তা বলছে না। বা বোন আলপনা দিচ্ছে, কিছুটা আলপনা বাকি ছিল, আগের পর্বেও আপনাদের বলেছিলাম যে দুষ্টুভাই কিছুটা আলপনা দিয়ে তারপর ও বাজারে চলে গিয়েছিল, তারপর কিছুটা কিন্তু বোন দিয়েছে। বোনও আবার আরেকটা কাজে অন্য কোথাও চলে যাওয়ার পর কিছুটা পোলতে বানানো শেষ হওয়ার পর আন্টিও দিয়েছিল, আবার আন্টি কিছুটা দেওয়ার পর কিন্তু আমিও কিছুটা গিয়ে ওখানে আলপনা দিয়েছিলাম। এভাবেই কিন্তু সবাই মিলেই কাজ করেছি। এদিকে আমি একটুখানি দুব্বা বেছে নিচ্ছি। আর ঠাকুরমশাই এখানে একটু নিয়ম করে দিয়েছেন, তারপর ফুলের মালা আর বেলপাতার মালাগুলো বিকিকে দিয়ে এভাবে বলছে তুমি পরিয়ে দাও। বিকি পরানোর আগে কিন্তু ছোটো মেসো পরিয়েছিল। ছোটো মেসো মানে আজকে যার বাড়িতে পুজো হচ্ছে, ছোটো মাসিমণি ছোটো মেসোর বাড়িতে, ছোটো মেসোও কিন্তু প্রথম যে মালাটা পরিয়েছিল সেটা হচ্ছে যেটা ছোটো মেসো এনেছে। এই দেখুন বড় একটা সুন্দর একটা পদ্ম ফুলের মালা, এত সুন্দর মালাটা। একটা ব্লগে সব কিছু শেয়ার করা যাচ্ছে না, কারণ পুজোটা তো সারা দিনের ব্যাপার, আর যেহেতু বাড়ির পুজো, বাৎসরিক পুজো, বুঝতেই পারছেন অনেকগুলোই পর্ব হবে পুজোটার, আর কারণ সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে, সমস্ত কিছু যদি শেয়ার করা যায়, শেয়ার করা হয় তাহলে তো একটু বড় হবেই বলুন। সেই জন্য কিন্তু পার্টে পার্টে পর্ব করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের পর্বে ভোগ রান্না, মাকে যে বরণ করে মাকে মায়ের স্থানে বসানো হলো, তারপর গঙ্গা নেমন্তন্ন, এই সমস্তই থাকছে। এর মধ্যেও কিন্তু অনেক নিয়ম, অনেক বিশেষত্ব আপনাদের সাথে কিন্তু তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে আমার দুব্বা বাছা হয়ে গেল।
আর এদিকে দেখুন, একটু আগেও আপনাদের বললাম যেটা, যে অনেক কিছু বিশেষত্ব আছে। এবার দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ঠাকুরমশাই দেখুন কত আগে চলে এসছে, কারণ ওনার কিন্তু অনেক নিয়ম এভাবে উনি করছেন, রেডি করছেন পুজোর জন্য। আর এই যে দেখুন আমাদের আলপনার নিচে ঠাকুরমশাই একটা রঙ্গোলি দিয়েছে, যদিও উনি এই রঙ্গোলিটাকে রঙ্গোলি বলেননি, উনি একটা নাম বলেছিলেন খুব সুন্দর, কিন্তু আমরা কেউ সেই নামটা মানে ঠিক মতো করে খেয়াল রাখতে পারিনি। তো যাই হোক, আমি রঙ্গোলিই বললাম, কেউ যদি নামটা বলে জেনে থাকেন একটু জানাবেন তো। আর এই পাশে দেখুন গোপাল বসিয়ে দেওয়া হয়েছে, আর বসিয়ে দেওয়া হয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণটা হচ্ছে মাসিমণির নিজের, আর গোপাল 3জন বসে আছে, এটা হচ্ছে মামাবাড়ির গোপাল, দিদা নিয়ে এসেছে। এই রঙ্গোলিটা ঠাকুরমশাই যে করেছেন সেটা কিন্তু উনি যখন পুজোতে বসবেন তখন সমস্ত রকম দেবদেবীকে উনি আহ্বান করবেন বলে এখানে কিছু নিয়ম করবেন, তার জন্য এই রঙ্গোলিটা উনি বানিয়েছেন। তো পুজোর ভিডিওটা আজকে আমি এইটুকুই শেয়ার করলাম। ভোগের রান্নাবান্না আমি পুজোর দিনের ভিডিওতে কালকে আমি শেয়ার করে দেব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও একটু অনুরোধ করলাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটুন। আবার চলে আসবো আরেকটি পর্ব নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।